আপনারা আমাদেরকে ভুলে যাবেন না, কারণ আওয়ামী লীগের গত 16 বছরের পেশিবাদী পূর্ণাঙ্গ রাষ্ট্র কাঠামোকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমরা আপনাদেরকে সম্মান রেখে বলতে চাই, আপনারা যে ব্যাকডোরে যে সমঝোতার রাজনীতি করে যে ধরনের বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের পুনর্বাসন, সেই জিনিসগুলোকে আমরা সন্দেহের চোখে দেখছি। সেই জিনিসগুলোকে আমরা মনে করি যে আমরা পেশিবাদ বিরোধী শক্তিগুলো যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে ফিরবে কি ফিরবে না সেই আলোচনা শুধু এখনো আসে নাই, বরং আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত যারা ওই আলোচনাটি দিচ্ছে তারা কখনোই এই ফেসিবাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কখনোই তারা হৃদয়ে ধারণ করেনি। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের আলোচনা এখন প্রাসঙ্গিক। আওয়ামী লীগের পুনর্বাসনের আলোচনা, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেই আলোচনা প্রাসঙ্গিক নয়। বর্তমানে প্রাসঙ্গিক আওয়ামী লীগের বিচার নিশ্চিত যতদিন না পর্যন্ত হবে, সেটা যত বছরই লাগুক, আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। দ্বিতীয় যে জায়গাটি, সেই জায়গাটি হচ্ছে যে আসলে যে শহীদদের এবং আহত যারা হয়েছে সরকার পক্ষ থেকে তাদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এখানে সরকারের কাজ করেন এমন একজন রয়েছেন, শফিক ভাই রয়েছেন। দেখেন, আমরা বারবার বলছি সরকারের যে পদক্ষেপ এই জুলাই গণঅভ্যুত্থানের পরে তাদের যে প্রয়োজনীয় পদক্ষেপ, তাদের পুনর্বাসনের জন্য, আর্থিকভাবে ফেসিলিটেট করার জন্য, তাদের চিকিৎসার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেটি প্রয়োজনের তুলনায় সেটি অবশ্যই যথাযথ ছিল না, সেটাকে আমরা অ্যাকনোলেজ করছি। কিন্তু একই সাথে এই সরকার তার জায়গা থেকে চেষ্টা করছেন এই পুরো প্রক্রিয়াটিকে ফেসিলিটেট করার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি এবং জুলাই যে ফাউন্ডেশনটি হয়েছে, জুলাই ফাউন্ডেশনটি চেষ্টা করছে। দুঃখজনকভাবে একটি বিষয় কি, এই গভর্নমেন্টটা একটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, রেভলিউশনারি স্পিরিট থাকার দরকার ছিল, কিন্তু কোনো না কোনোভাবে এই গভর্নমেন্টের মধ্যে একটা কনস্টিটিউশনাল ব্যুরোক্রেসি এখানে পিনাট্রেট করে দেওয়া হয়েছে। এটা কিভাবে হয়েছে সেটাকে আমরা মনে করি যে আমরা প্রতারিত হয়েছি আমাদের মুরব্বীদের দ্বারা। আমাদের যারা গার্ডিয়ান ছিল তারা আমাদেরকে প্রতারণা করেছেন। তারা এই কনস্টিটিউশনাল ব্যুরোক্রেসির মধ্যেও শহীদের পুনর্বাসন, আহতদের পুনর্বাসন এবং শহীদের যে আর্থিক যেই ক্ষতিপূরণ দেওয়ার যে প্রক্রিয়াটি সেটিকেও সেখানে তারা এক ধরনের ব্ল্যান্ড করে ফেলেছেন। তো সেই জায়গা থেকে এখানে শফিক ভাই আছেন, আমরা বলবো যে যত দ্রুত সম্ভব এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে শহীদ পরিবার এবং আহতদের যে পুনর্বাসন এই প্রক্রিয়াটি এটি দ্রুতগতিতে করতে হবে। না হয় এই সরকার যত ধরনের পদক্ষেপ নিচ্ছে না কেন সেগুলো দিন শেষে কোনো না কোনোভাবে এই পদক্ষেপগুলোর উপর একটি প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাবে। আমি শফিক ভাইয়ের কাছে এই জায়গায় আসতেই হবে, সেটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ যেমনটা বললেন যে শহীদদের, আমি বলছি যে আমি আপনি করতে চাই যে এই বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে মিডিয়ার ভূমিকাটা আমি আসলে কেমন দেখতে চাই। আমরা 24 পূর্ববর্তী বাংলাদেশে আমরা দেখেছি যে মিডিয়া যখন প্রশ্ন করে, গণমাধ্যম যখন প্রশ্ন করে, প্রত্যেকটা প্রশ্নের একটা বিনিময় মূল্য থাকতো। আমরা যখন দেখেছি যে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হতো, এই প্রশ্নের মধ্য দিয়েই কিন্তু পূর্বাঞ্চলের একটি ফ্লাট নিশ্চিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে, অথবা এই প্রশ্নের মধ্য দিয়েই কিন্তু ইউএসএ তে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়ার একটি হয়তো দরজা উন্মুক্ত হতো। অর্থাৎ এই যে বিনিময় মূল্যের যে জায়গাটি সেটি কিন্তু গণমাধ্যম কর্মীদের মধ্যে ছিল। একটি কালেকটিভ যে প্রচারণা, একটি বিমর্ষ ভূগোল চোখের মতো যে তুষণের যে একটি স্থূল মন মানসিকতা পুরো মিডিয়ার ছিল। আমি আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে 24 পরবর্তী বাংলাদেশে আপনারা গণভবনমুখী আর হবেন না, আপনারা জনগণমুখী হন। আর মনে রাখবেন, সরকার যেটা শুনতে চায় সেটা প্রচার করা হচ্ছে প্রেস নিউজ, আর সরকার যেটা শুনতে চায় না সেটা প্রচার করাই হচ্ছে নিউজ। এখন আমরা দেখেছি গত 16 বছরে এই যে মিডিয়াগুলো কালেকটিভ ভাবে কেউ সামনে হয় কেন। আমি এই যে লোগোগুলা দেখি, ওই লোগোগুলাকে আমি সেদিন ডিজি অফিসে দেখেছি। আমি পুরো যে প্রত্যেকটা জায়গায় আমি এই লোগোওয়ালা সাংবাদিকদের কিন্তু দেখেছি। সুতরাং আমি আমার জায়গা থেকে আমি খুব বেশি হেল্পফুল হইতে এখনো যদি সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে 24 পরবর্তী বাংলাদেশে আপনারা ফ্যাক্টকে তুলে ধরুন। তোষণের যে সাংবাদিকতা, এই তোষণের সাংবাদিকতা করার প্রয়োজন নাই, ক্ষমতামুখী সাংবাদিকতা করার প্রয়োজন নাই। আপনারা মানুষ যেটা সরকার শুনতে চায় না সেই জিনিসগুলো তুলে ধরুন, তাহলে সবসময় আপনারা প্রাসঙ্গিক থাকবেন।